নমস্কার, টপ নিউজ এট 10-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রাথমিকের নিয়োগ নিয়ে দুর্নীতি করায় ধৃত এক স্বাস্থ্যকর্মী। চাকরি প্রতারণায় গ্রেফতার এক। বনগাঁর চাঁদপাড়ায় স্বাস্থ্যকর্মী গ্রেফতার। চাকরির নাম করে টাকা নেওয়ায় গ্রেফতার এক। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছেন, জিয়াউলের থেকে আরো বিস্তারিত জানবো। জিয়াউল, এই যে স্বাস্থ্যকর্মী, তার কোনো রাজনৈতিক পরিচয় কি সেরকম রয়েছে? আর সে কিসের ভিত্তিতেই টাকা নিত? মূলত কি প্রতিশ্রুতি দিত প্রতারকদের? দেখো, প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগে গ্রেপ্তার হলেন পবিত্র মন্ডল নামের চাঁদপাড়া স্বাস্থ্যকর্মী, অর্থাৎ চাঁদপাড়া হাসপাতালে তিনি স্বাস্থ্যকর্মী। এলাকার মানুষের যে অভিযোগ বা দীর্ঘদিন ধরে যে অভিযোগ উঠে আসছিল, বিভিন্ন যুবক যুবতী অর্থাৎ শিক্ষিত যুবক যুবতীদেরকে বিভিন্ন পেশায় চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত এবং সেই টাকার পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, একাধিক দপ্তরে তিনি চাকরি দেবেন এমনটাই করে কিন্তু এলাকার মানুষের কাছ থেকে টাকা নেওয়া হতো এবং সেই টাকার পরিমাণ কিন্তু কোটি টাকার কাছাকাছি। এবং একাধিক থানায় কিন্তু পবিত্র মন্ডলের নামে অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু তিনি বেপাত্তা ছিলেন। অর্থাৎ গতকাল রাতে একেবারে চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিনি কর্মরত ছিলেন। সেই সময় তাকে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আজকে তাকে বসিরহাট আদালতে তোলা হবে। মূলত এলাকায় প্রচুর মানুষের চাকরি দেওয়ার নাম করে এই পবিত্র মন্ডল টাকা তুলছিলেন এবং সেটা একাধিকবার থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি কিন্তু বেপাত্তা ছিলেন। গতকাল রাতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে আজকের বসিরহাট আদালতে তোলা হবে। মূলত সবটাই কিন্তু চাকরি বা সরকারি চাকরি দেওয়ার নাম করে তিনি কিন্তু এতটাই নিশ্চয়তা দিতেন যে তার কাছে টাকা দিলেই তিনি চাকরি দেবেন, এমনটাও কিন্তু তিনি আশ্বস্ত করতেন এলাকার মানুষের। একটা বিষয়, উনি যে প্রতিশ্রুতি দিতেন তাতে কি শুধুমাত্র মানে স্কুলের চাকরি নাকি অন্যান্য দপ্তরের চাকরির ক্ষেত্রে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন? দেখো, সব থেকে বেশি যে অভিযোগটা উঠে আসছে এই পবিত্র মন্ডলের নামে শুধুমাত্র স্কুলের চাকরি দেওয়ার নাম করেই কিন্তু মূলত বেশি মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু স্বাস্থ্য দপ্তরে তিনি যেহেতু কাজ করতেন, স্বাস্থ্য ভবনেও প্রচুর মানুষের চাকরি দেবেন, সেখান থেকেও সেই নাম করেও কিন্তু টাকা নিয়েছেন এই পবিত্র মন্ডল। ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকের বসিরহাট আদালতে তোলা হবে। মূলত কত মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, কি কিভাবে টাকা নিয়েছেন সবটাই তদন্ত করে দেখবে পুলিশ। ধন্যবাদ জিয়াউল।